যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। যার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। তাহলে আগের ভিডিওটিতে আমি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এমসিকিউ দেখিয়েছিলাম এবং আজকের ভিডিওটিতে আমি অর্থাৎ এই ভিডিওটিতে সমাজকর্ম চতুর্থতে এমসিকিউ দেখাবো। প্রথম এমসিকিউতে বলা হচ্ছে ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে পৃথক দৈহিক বৈশিষ্ট্য। ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে পৃথক দৈহিক বৈশিষ্ট্য পরীক্ষা আসতে পারে। পরবর্তী এমসিকিউতে বলা আছে নৃগোষ্ঠী স্বতন্ত্র কেন, এটা আছে এদের সংস্কৃতি ভিন্ন। নৃগোষ্ঠী স্বতন্ত্র কেন, এদের সংস্কৃতি ভিন্ন। পরবর্তী এমসিকিউতে বলা আছে নৃগোষ্ঠী বৈশিষ্ট্য কোনটি, এটা আছে ক্ষুদ্র জনগোষ্ঠীর বৃহৎ অংশ। পরবর্তী এমসিকিউতে বলা আছে ট্যাবু প্রথা বলতে বোঝায় ধর্মীয় বিধি নিষেধ। ককেশীয় নরগোষ্ঠী বেশি পরীক্ষিত হয় যুক্তরাজ্যে, এটা পরীক্ষা আসতে পারে। অনেক এমসিকিউ তো ভুল হতে পারে, আপনারা কমেন্ট করে জানাবেন, কারেকশন করে দেওয়ার চেষ্টা করবো। পরবর্তী এমসিকিউতে বলছি নৃগোষ্ঠী হচ্ছে মানবজাতির একটি প্রধান বিভাগ। উক্তিটিকার এটা হচ্ছে টাইলর। পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে হেডম্যান কিভাবে নিয়োগপ্রাপ্ত হন, এটা চাকমা রাজার সুপারিশে হেডম্যান। আদাম আছে পাড়া। বিজু কি, বিজু আছে চাকমাদের উৎসব। বিজু কাদের উৎসব, এটা চাকমাদের উৎসব। চাকমা সমাজে মৌজ প্রধানকে বলা হয় হেডম্যান। আর হেডম্যানকে নিয়োগ দেয় একটু আগে যেটা আমরা দেখলাম। পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে চাকমা সমাজে হেডম্যান কোন সংগঠনের প্রধান, এটা আছে মৌজা। চাকমা সমাজে হেডম্যান মৌজা সংগঠনের প্রধান। চাকমা নৃগোষ্ঠীর অধিকাংশ কোন ধর্মাবলম্বী, বৌদ্ধ। আদাম কোন জনগোষ্ঠীর সামাজিক সংগঠন, এটা হচ্ছে চাকমা। কাদের মাঝে নিজের বংশের 7 পুরুষের মধ্যে বিবাহ নিষিদ্ধ, এটা চাকমা। কাদের মাঝে চাকমারা এককালে কোন নগরের বাসিন্দা ছিল, চাকমা। এই উত্তরটা ভুল হতে পারে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আশিক ও লামদানি নামে গোত্র যে নৃগোষ্ঠী গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম আছে সাংসারিক। পার্সি হলো গারো সমাজের সর্ববৃহৎ গোত্রের নাম, বা গারো সমাজের সর্ববৃহৎ গোত্রের নাম আছে পার্সি। কোন অঞ্চলে গারোরা বর্তমানে মান্দি ভাষা লেখে, আসাম। গারোদের আবাসভূমি হিসেবে পরিচিত নেত্রকোনা ও শেরপুর, এটা পরীক্ষায় আসতে পারে। গারোদের আবাসভূমি বলতে কোন 2 জেলাকে বলা হয়, যে নেত্রকোনা এবং শেরপুর। মণিপুরারা বাংলাদেশে কোন অঞ্চলে বাস করে, সিলেটে। মণিপুরারা বাংলাদেশে মণিপুরাদের আগমন ঘটে কি কারণে, ধর্মীয় অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে। মণিপুরী জনগোষ্ঠী অধিকাংশ বাস করে বৃহত্তর সিলেট যে জেলা, এটা আছে একটু আগে আমরা যেটা দেখলাম। মণিপুর আর সিলেটে বাস করে বৃহত্তর সিলেট জেলায়। মৈতি মণিপুরীদের ভাষা কোন ভাষার অনুরূপ, এটা আছে পালি। মণিপুরী ও খাসিয়া বাস করে, এটা আছে বৃহত্তর সিলেটে। মণিপুরীদের পূর্বপুরুষের নাম কি, এটা আছে পাখাম্বা। বর্তমানে বাংলাদেশে বৃহত্তর সিলেট জেলার বসবাসরত মণিপুরীদের সংখ্যা 50,000। মণিপুরী সমাজে কোন ধরনের অর্থনীতি পরিচিত, এটা আছে স্বনির্ভর অর্থনীতি। খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জি প্রধানকে কি বলা হয়, মন্ত্রী। খাসিয়া সমাজের গ্রামকে কি বলা হয়, পুঞ্জি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখলাম অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন।